أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাসরের দিন আরব মোহাম্মদ নিয়ে আব্বাসি গংদের যত সব কোরআন বিরোধী মিথ্যা প্রোপাগান্ডা ও নবী মুহাম্মদ রাসূলের নালিশ। নবী মুহাম্মদ রাসূলের নালিশ আমরা জানব। এই আব্বাসি গংদের বানানো যে আরব ইতিহাসের একজন বিশেষ ব্যক্তিকে তারা নবী এবং রাসূল মেনে চলেছে, যে লোকটি 40 বছর পর্যন্ত মূর্খ এবং অশিক্ষিত ছিল। কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত যখন আমরা দেখি, সেখানে বলা হচ্ছে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা তারা রাস্তায় যখন চলে ধীর পায়ে চলে, আর যখন কোনো অশিক্ষিত মূর্খরা সামনে এসে যায় তখন বলে তোমরা সহি সালামতে থাকো। তো আপনার ইতিহাসে একজন মূর্খ ব্যক্তি যে 40 বছর বয়সে নিজেকে বলছে মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না, সেই লোকটিকে আদৌ মানার দরকার আছে? যদি আমরা 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটি দেখি, তাহলে আল্লাহ বলছেন তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, চলে গেছে, লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, তারা যা কামাই করেছে তাদের জন্য, তোমরা যা কামাই করবে তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তাদের কৃতকর্ম নিয়ে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। তো আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে নিয়ে আব্বাসি গংরা যত সব কোরআন বিরোধী মিথ্যা প্রোপাগান্ডা করে, তারা জাতিকে বলতে চায় না নবী মুহাম্মদ রাসূল এই সব লোকদের ব্যাপারে কি নালিশ করেছেন। প্রথমে আমরা জানব এই আব্বাসি গং যারা রয়েছে আমাদের দেশে, এরা সবাই মূর্খদের গডফাদার। এরা কোরআনের বিদ্যা জানে না। এদের কাছে কিছু বিভিন্ন গ্রন্থ থেকে যা ধর্মের নামে লেখা হয়েছে তারা শিখেছে এবং সেগুলিকে পুঁজি করে আমার দেশের কোরআন প্রেমী জনগণকে পথভ্রষ্ট করে চলেছে, যেন তারা কোনোভাবেই কোরআন আঁকড়ে না ধরতে পারে। তো আরব ইবনে আবদুল্লাহ যখন কিয়ামতের মাঠে সিজদারত থাকবে, তখন নাকি আল্লাহ তাকে বলবেন তুমি বলো তোমার আবদার কি। তখন তিনি নাকি বলবেন আমার উম্মত ছাড়া আমি জান্নাতে যাব না। তখন আল্লাহ নাকি বলবেন আপনি জাহান্নামে যান, সেখানে যে যাদের ভালো ঈমান ছিল তাদেরকে ডাক দিন এবং জান্নাতে নিয়ে যান। তখন যথারীতি তিনি তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন। এরপর আবার তিনি সেজদায় পড়ে যাবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন কি ব্যাপার, আবার কেন তুমি সেজদাতে গেলে? তখন তিনি নাকি বলবেন যে এখনো আমার অনেক উম্মত জাহান্নামে আছে, তাদেরকে যত সময় আপনি জান্নাতে না দিবেন আমি সেজদা থেকে মাথা উঠাবো না। তখন নাকি বলা হবে ঠিক আছে আপনি জাহান্নামে যান, যাদের ভিতরে পিপিলিকা পরিমাণ ঈমান পাবেন তাদেরকে জান্নাতে নিয়ে যান। এরপরে আবার তিনি সেজদায় পড়ে যাবেন।
আবার বলা হবে কি ব্যাপার, তখন তিনি বলবেন যে এখনো অনেক উম্মত রয়েছে যারা জাহান্নামে রয়েছে। এবার তাকে বলা হবে ঠিক আছে, আপনি জাহান্নামে যান, যাদের ভিতরে সরিষার দানা পরিমাণ ভালো কাজ করা থাকবে তাদেরকে আপনি জান্নাতে নিয়ে যান। তো এই যে ঘটনাগুলি, এটি হচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের সাথে সম্পর্ক। কিন্তু নবী মুহাম্মদ রসুল যে কলেমা আপনাকে এবং আমাকে শিক্ষা দিয়েছে, এই আব্বাসী গং যারা আমাদের দেশে রয়েছে এরা এদের অনুসারীদেরকে কখনো শেখায় না। আর সেই কলেমা রয়েছে 2 নম্বর সূরা আল বাকারার 285 নম্বর আয়াতে, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। তো এখন এই কলেমা যদি আপনি আমি না পড়ি তাহলে মুমিনিনদের কাতারে তো আসতেই পারবো না। তো আজ রবের শান্তির রাজ্যে যারা মুসলমান, শিয়া, সুন্নি এবং সালাফি স্কলার রয়েছে, ধর্মজীবী পণ্ডিত এবং মোল্লা রয়েছে, উলামায়ে আজাজিল রয়েছে, এরা এদের অনুসারীদেরকে কোরআনের কলেমা থেকে মাহরুম করে দিয়েছে। চরমোনাইয়ের পীরকে যদি আমরা দেখি, ইল্লাল্লাহ জিকির তাদেরকে শিক্ষা দিয়েছে, যার সাপোর্টে কোরআনে কোনো একটি শব্দ পর্যন্ত নেই। এখন চিন্তা করে দেখুন, এই লোকগুলি মানুষকে ক্রমান্বয়ে রাত দিন মেহনত করে চলেছে তারা যেন কোনোভাবে কোরআনের কলেমা না পড়তে পারে, কোরআনকে হাতে না নিতে পারে। যদি নেয় তাহলে তারা তো এদেরকে চিনে যাবে। যদিও আজ 2023 সাল, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বরিশালের সিটি নির্বাচনে চরমোনাই শরীফের পীর যা করলো এবং তার সাথে যা করা হলো, তাতে অনেক মানুষ জেনে গেছে যে এই পীর সাহেবের কোনো ক্ষমতা নেই। এবার আসুন, নবী মুহাম্মদ রসুল আমাদেরকে কি শিক্ষা দিতে চাচ্ছেন কোরআনের মাধ্যম দিয়ে। 25 নম্বর সূরা আল ফুরকানের 26 থেকে 23 আয়াতগুলিতে বলা হচ্ছে সেদিনকার আধিপত্য সত্যই রহমানের জন্য, আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য সেই দিনটি বড়ই দুর্বিষহ কঠিন হয়ে পড়বে। আর সেদিন অত্যাচারী জালিম লোক নিজের হাত দুখানা কামড়াতে থাকবে আর বলবে, হাই পোড়া কপাল, আমি যদি বিশেষ বার্তাবাহক রাসূলের সাথে পথ চলতাম, হাই পোড়া কপাল আমার যদি অমুক লোককে বানোয়াট মিথ্যা হাদিস, ফিকা, ফাজাইল, উসুল, বালাগাত এবং তরিকা লেখকদেরকে ও সেসবের দরজ দানকারী বক্তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ নাই করতাম। এরাই তো আমাকে বিশেষ স্মরণ কোরআন থেকে বিভ্রান্ত করে ফেলেছে। আমার কাছে তা পৌঁছানোর পরে আর শয়তান তথা ব্যক্তিত্বের চাহিদা মানুষকে ঠিক সময় মতোই ধোঁকা দিয়ে দেয়। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আর বিশেষ বার্তাবাহক রাসূল বলবে, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। এই স্টেটমেন্ট হচ্ছে নবী মুহাম্মদ রাসূলের। আর এর পূর্বে আপনারা শুনলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের স্টেটমেন্ট। আপনি যদি দ্বীন ইসলামকে না মেনে চলেন তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে একটি নাম দেওয়া হয়েছে, সেটি আপনাকে আমাকে জানতে হবে। 6 নম্বর সূরা আল আনআমের 79 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আপনার আমার স্পিরিচুয়াল ফাদার
ইব্রাহিম রাসূল কি বলছেন, কি শিক্ষা দিয়েছেন আপনাকে আমাকে, যেটি নবী মোহাম্মদ রাসূলের মাধ্যম দিয়ে আজ আমরা শিখতে পারছি। আমি সম্পূর্ণরূপে একমুখী হয়ে নিজ মুখ ওই সত্তার দিকে করছি যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। নবী ইব্রাহিম রাসূল অন্তত মুশরিকদের অন্তর্ভুক্ত না, নবী মোহাম্মদ রাসূল অন্তত মুশরিকদের অন্তর্ভুক্ত না। 3 নম্বর সূরা আল ইমরানের 67 আয়াতে বলা হচ্ছে, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। ইব্রাহিম ইহুদি কিংবা নাসারানা, কিন্তু ইব্রাহিম হানিফ, সব মিথ্যা ধর্মের প্রতি বিমুখ এবং আত্মসমর্পণকারী মুসলিম, এবং ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত না। 16 নম্বর সূরা নাহলের 120 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। নিশ্চয় ইব্রাহিম নিজেই একটি উম্মত, সব কিছু থেকে মুখ ফিরে এক আল্লাহ তাআলার অনুগত এবং অংশীবাদী মুশরিকদের অন্তর্ভুক্ত না। তো এই প্যাটার্নটা চলবেন নবী মোহাম্মদ রাসূল, কিন্তু কিছু লোক আপনাকে আমাকে শিক্ষা দিয়ে চলেছে। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্য থেকে আমরা দেখতে পাই 2 নম্বর সূরা আল বাকারার 135 আয়াতে বলা হচ্ছে, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তারা কি বলছে, তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও তবেই সুপথ পাবে। তুমি বলো কখনোই নয়, বরং আমরা ইব্রাহিমের অভ্যাসকে মেনে চলব, যাতে কোনো বক্রতা নেই, আর ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত না। 6 নম্বর সূরা আল আনআমের 161 আয়াত থেকে আমরা জানব নবী মোহাম্মদ রাসূল কি বলছেন, কুল ইন্নানি হাদানি রব্বি ইলা সিরাতিম মুস্তাকিম দীনান কিয়ামাম মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তুমি বলে দাও, আমার রব আমাকে সরল পথ প্রদর্শন করেছেন, একাগ্রচিত্ত ইব্রাহিমের অভ্যাস, যা বিশুদ্ধ, ইব্রাহিম অংশীবাদীদের অন্তর্ভুক্ত না। তো নবী মোহাম্মদ রসুলকে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আলে ইমরানের 95 আয়াত থেকে যে অর্ডারটি দিচ্ছেন সেটি কি, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা, তোমরা সবাই মিল্লাতে ইব্রাহিমের অভ্যাসের অনুসরণ করো, যা স্বতন্ত্র, ওয়া মা কানা মিনাল মুশরিকিন, আর মুশরিকদের অন্তর্ভুক্ত অন্তত ইব্রাহিম না। আবার নবী মোহাম্মদ রসুলকে আল্লাহ বলছেন 16 নম্বর সূরা নাহল এর 123 নম্বর আয়াত থেকে আমরা জানব, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। অতঃপর তোমার প্রতি ওহী করা হচ্ছে যে ইব্রাহিমের মিল্লাতের অভ্যাসের অনুসরণ করো, যা একনিষ্ঠ, এবং ইব্রাহিম অংশীবাদী মুশরিকদের কেউ না। এই ইব্রাহিমকে আল্লাহ 4 নম্বর সূরা নিসায়ের 125 আয়াতের দৃষ্টিতে কি বলেছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে বন্ধু রূপে গ্রহণ করেছেন, অন্তরঙ্গ বন্ধু। তো আজ চলমান নবী মোহাম্মদ রসুলকে অনুসরণ অবশ্যই আপনাকে আমাকে করতে হবে, কিন্তু মিল্লাতে ইব্রাহিমের মাধ্যম দিয়ে। 3 নম্বর সূরা আলে ইমরানের 68 নম্বর আয়াত তার প্রমাণ, ইন্না আওলান নাসি বি ইব্রাহিম আলাল্লাযিনা তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযিনা আমানু আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। মানুষের মধ্যে যারা ইব্রাহিমের অনুসরণ করে তারা আর এই বিশেষ বার্তাবাহক নবী
এবং যার প্রতি ঈমান আনে তারা ইব্রাহিমের ঘনিষ্ঠতম, আর আল্লাহ হচ্ছেন মুমিনদের বন্ধু। এখন যদি আপনি মনে করেন এই আব্বাসী গংদের পিছনে যে, এই পীরদের পিছনে যে, এই বক্তা হুজুরদের পিছনে যে আপনি সঠিক পথে রয়েছেন, তাহলে মনে রাখবেন আপনি মিল্লাতে ইব্রাহিম থেকে যখন মুখ ফেরাবেন আপনি হচ্ছেন বেকুফ, আপনাকে ফুলিশ বলা হচ্ছে। 2 নম্বর সূরা আল বাকারার 130 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়া ইয়ারগাবু আম মিল্লাতি ইব্রাহিম ইল্লা মান সাফিয়া নাফসা ওয়া লাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন। আর যে ইব্রাহিমের মিল্লাত অভ্যাস থেকে নিজেকে সরিয়ে নিবে, সে নিজেকে নির্বোধ বানিয়ে নিল, বেকুফ বানিয়ে নিল, আর অবশ্যই আমি তাকে এই দুনিয়াতে মনোনীত করেছি, আর নিঃসন্দেহে সে আখেরাতে হবে সালেহিনদের অন্তর্ভুক্ত। তো আমরা যখন এই কোরআনের কথা বলি তখন এক শ্রেণীর লোক এই আব্বাসী গং টাইপের, এই পীর টাইপের, জামানার ইমাম টাইপের, এমনকি আজকাল এই সাদেকুর রহমান আজহারি সাহেব তিনি খুব ওয়াজ করেছেন আহলে কোরআন কিয়ামতের আগে ভয়ানক ফিতনা, এই নাম নিয়ে। এরা জানে না কোরআন কি জিনিস, এরা জানে না ইসলাম কি জিনিস, এরা শুধু সেই জিনিসই জানে যেগুলি এরা এদের পূর্বপুরুষদের কাছ থেকে শিখেছে। আমাদেরকে আজ বলা হচ্ছে আহলে কোরআন। আহলে কোরআন নিয়ে এই পৃথিবীতে যারা চলে তারা পথভ্রষ্ট হয় কেমনে? আহলে কোরআনরাই তো রবের শান্তির রাজ্যে মুমিন এবং মুসলিম পরিচয় দিয়ে চলেছে। তো এই মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ, এরা সবাই কি বলতে চায়? যখন আপনি কোরআনের ধারক, কোরআনের বাহক, কোরআনওয়ালা হবেন, তখন আপনি হবেন নবী মুহাম্মদ রাসূলের সঙ্গী সাথীদের একজন। তাই 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আর যারা আয়াত গোপনকারী কাফের তাদের ব্যাপারে এরা কঠোর এবং নিজেদের মধ্যে এরা বড়ই রহমদিল। তো সাদেকুর রহমান আজহারি সাহেব তিনিও খেপেছেন, ছোট ছোট মৌলবীরাও খেপেছে, আব্বাসী গং টাইপের যারা আমাদের দেশে রয়েছে এরা সবাই তাদের বিরুদ্ধেই খেপেছে যারা হাতে কোরআন নিয়েছে। তো এই মুল্লাদেরকে বলতে চাই, আল্লাহ কোরআনকে পূর্ণাঙ্গ বলেছেন। এরা সবাই আল্লাহ তাআলার কোরআনের সাথে আরব্য মোহাম্মদ সাহেবের নামে যে সমস্ত হাদিস তৈরি করা হয়েছে সেগুলি মেনে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনকে সহজ বলেছেন, আর এরা কোরআনের সাথে বিয়াদবি করে চলেছে, আর বলতে দ্বিধা করছে না যে এই কোরআন বুঝতে হলে উজবেকিস্তানের, তাজিকিস্তানের, আজারবাইজানের, খুরাসানের, বাগদাদের, কুফার, বাসারার এবং কাজবিনের লোকদের লেখা গ্রন্থ পড়তে হবে। সেই গ্রন্থগুলি হচ্ছে কোরআনের ব্যাখ্যা। অথচ ওই নাস্তিক লেখকেরা, ওই উলামায়ে আজাজিলরা কখনো বলেনি আমাদের এই গ্রন্থ হচ্ছে কোরআনের ব্যাখ্যা। কিন্তু আমাদের দেশে এই যারা আজহারি, যারা মাদানি, যারা কাসিমি, যারা জিহাদি, যারা তাহেরি, যারা রেজবি,
এরা সবাই বলেই চলেছে এই গ্রন্থগুলি হচ্ছে কোরআনের ব্যাখ্যা। এরা কিয়ামত নিয়ে কতগুলি আলামত তৈরি করে নিয়েছে। এরা কোরআনের কথা শুনবে না, যখন আপনি এদের সামনে কোরআনের কথা বলবেন এরা কিয়ামতের আলামত নিয়ে আপনাদের সামনে তুলে ধরবে শত শত হাদিস। এরা সবাই নামাজের নামে শত শত পন্থা। এরা মানে না কোরআন এবং কাবাকে। ঠিক যেমন আক্কাস বিন আব্দুর রশিদ সাহেব একটি নতুন নামাজের সিস্টেম তৈরি করেছেন, বায়াজিদ খান পন্নী সাহেব একটি নতুন নামাজের সিস্টেম তৈরি করেছেন। দুর্ভাগা বাঙালি যে তারাই এই দুইজনকে পেয়েছে যারা মসজিদুল হারামের অনুরূপ সালাত পড়তে মানুষকে বাধা দিচ্ছে। তাই ৮ নম্বর সূরা আল আনফালের ৩৪-৩৫ আয়াত দুটির দৃষ্টিতে এরা চিরকাল যাতনাতে থাকবে। ৩ নম্বর সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতের দৃষ্টিতে মসজিদুল হারাম প্রত্যেকটি মানুষকে গাইড করে, হুদাল্লিল আলামিন বলা হয়েছে। কোরআন প্রত্যেকটি মানুষকে গাইড করে। ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াত মতে হুদাল্লিন নাস বলা হয়েছে। ২ নম্বর সূরা আল বাকারার ১২৫ নম্বর আয়াতের দৃষ্টিতে নামাজের কমপ্লিট সিস্টেম মসজিদুল হারামে ইমামতের স্থান, যেখানে ইব্রাহিম রাসূল দাঁড়িয়ে নামাজ পড়াতেন, যে নামাজ অদ্যাবধি কায়েম রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। এখন এই ধর্মজীবী মোল্লা যারা রয়েছে আমাদের দেশে, এমনিতেই তো এরা হানাফি নামাজ, শাফি নামাজ, মালিকি নামাজ, হাম্বলি নামাজ, মাতুরিদি নামাজ, শিয়া নামাজ, সালাফি নামাজ, সুন্নি নামাজ এগুলি নিয়ে ব্যস্ত ছিল। এখন আবার এইগুলির সাথে যুক্ত হয়েছে আক্কাজি নামাজ এবং পন্নী নামাজ। এরা সবাই ধর্মজীবী করে খাচ্ছে। আল্লাহ এদেরকে আগুনখোর বলেছেন ২ নম্বর সূরা আল বাকারার ১৭৪ আয়াতে। ৬ নম্বর সূরা আল আনআমের ১৯ নম্বর আয়াত যখন আপনি আমি পড়ি, তখন সেখানে চলমান নবী মুহাম্মদ রাসূলকে আল্লাহ বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা কুল আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিয়ুনযিরাকুম বিহি ওয়া মান বালাগ আইন্নাকুম লাতাশহাদুনা আন্না মা'আল্লাহি আলিহাতান উখরা কুল লা আশহাদ কুল ইন্নামা হুয়া ইলাহুম ওয়াহিদ ওয়া ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন। তুমি বলে দাও সাক্ষ্যদাতা হিসেবে গুরুত্ব সবচাইতে বেশি কার? বলে দাও আল্লাহ হলেন আমার ও তোমাদের মধ্যে একমাত্র সাক্ষী। আর এই কোরআন আমার কাছে ওহী করা হয় যেন আমি এই কোরআনের সাহায্যে তোমাদেরকে আর যার কাছে পৌঁছানো যায় তাকে সতর্ক করি। তাহলে তোমরা কি এই কথা সাক্ষ্য দিচ্ছ যে আল্লাহ তাআলার সাথে আরো কোনো ইলাহ হুকুমদাতা রয়েছে? তুমি বলে দাও আমি তো তেমন সাক্ষ্য মোটেই দিচ্ছি না। তুমি বলে দাও আল্লাহ হলেন একক ইলাহ, আর তোমরা যেসব শরিক করে যাচ্ছ সেসবের উপরে আমি দায় মুক্ত। তো আপনাকে আমাকে এই আব্বাসী গং বলেন, এই চরমোনাই গং বলেন, আবার এই সাদিকুর রহমান অথবা মিজানুর রহমান আজহারি গং বলেন, এদেরকে বয়কট করে কোরআনের আয়াতকে সামনে রেখে জীবন কাটাতে হবে। যদি আপনি আমি না কাটাতে পারি তাহলে মনে রাখবেন আপনার আমার থেকে এই কোরআন এই পৃথিবীতে ছুটে গেল। আর কোরআন যখন ছেড়ে আপনি জীবন কাটাবেন, নবী মুহাম্মদ রাসূল আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলাকে নালিশ করে ২৫ নম্বর সূরা আল ফুরকানের ৩০ নম্বর আয়াত থেকে কি বলছেন? তিনি বলছেন, ওয়াকাল আর রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল আরজ করবেন, হে আমার রব, বিনা সন্দেহে এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। আল্লাহ আমাদের সবাইকে কোরআন আঁকড়ে ধরে
কোরআন মতে জীবন কাটানো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।